প্রিয় উৎসব আমরা জানি দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সাধারণত ছোট থেকে দেখে এসেছি যে পঞ্চমী ষষ্ঠী থেকে মোটামুটি পুজোর একটি মরশুম শুরু হয়। আমরা পুজোতে আনন্দে মেতে উঠি ওই ষষ্ঠীর বোধনের সময় থেকে। ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং ইত্যাদি চলতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জীবনের অগ্রগতির সাথে সাথে আরো একটু পিছিয়ে মোটামুটি পিতৃপক্ষের শেষ হতে না হতেই এবং দেবী পক্ষের শুরু হতে না হতেই মহালয়ার সময় থেকেই শুরু করে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল হপিং ইত্যাদি শুরু হয়ে যাচ্ছে, যেখানে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী সকল দিনগুলোতেই কিন্তু প্যান্ডেল হপিং হচ্ছে। প্রত্যেকে ছোট থেকে বড় সবাই মেতে উঠছে। লিঙ্গ, বর্ণ, যে কোনো বৈষম্যকে দূরে সরিয়ে রেখে সবাই এই আনন্দ উৎসবে কিন্তু নিজেদেরকে তুলে ধরছে এবং মাতোয়ারা হয়ে যাচ্ছে এই শরতের আকাশ। মেঘ যেখানে পেঁজা তুলোর মতো, কাশের বন যেখানে দেখা যায় এখনো বিভিন্ন জায়গাতে। তো সেই সকল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়েই কিন্তু আমরা আবারও দুর্গাপুজোকে ভীষণ ভালোভাবেই কিন্তু পালন করছি। এটা তো গেল বাঙালিদের কথা, কিন্তু অবাঙালিদের মধ্যেও কিন্তু এই দুর্গাপুজোর যে রমরমা সেটা কিন্তু অবশ্যই বিদ্যমান। যদিও এখন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পেরেছি যে নবরাত্রির কথা। এই নবরাত্রি বিভিন্ন সময় হয়ে থাকে, গুপ্ত নবরাত্রিও হয়। কিন্তু এই যে সময়কালটা, এই সময় নবরাত্রি খুব ভালোভাবে পালিত হয়। প্রথম দিন থেকেই কিন্তু মা দুর্গার যে ৯টা রূপ রয়েছে, বিভিন্ন রূপের পুজো হয়, পুজো তারা করেন। অবাঙালিদের মধ্যে এটি বিশেষভাবে প্রচলিত। তো আজকে সেই ব্যাপারে একটু আলোচনা করব। প্রথমত যে আমরা বাঙালি, বাঙালিদের প্রধান উৎসব, প্রিয় উৎসব সবকিছুই ঠিক আছে। আমরা মা দুর্গাকে জানি, মা দুর্গার যে রূপ, যেখানে সে দশভুজা, যেখানে সে ত্রিশূলধারী, যেখানে তার সাথে তার কন্যা সরস্বতী এবং লক্ষ্মী রূপেই বিরাজমান, যেখানে তার পুত্র গণেশ এবং কার্তিক রয়েছেন। এবং ডেফিনেটলি যে সমস্ত নেগেটিভ, ইভিল যে সকল এনার্জি রয়েছে তারই রূপ হিসেবে মহিষাসুর রয়েছেন। তাকে বধ করা হচ্ছে, সেই রূপের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। এটাই বাঙালিদের প্রিয় উৎসবের একটি প্রধান রূপ। কিন্তু যে নবরাত্রির কথা বলবো, যে 9টি আলাদা আলাদা দুর্গার কথা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথম দিন অর্থাৎ দেবীপক্ষের শুরুর প্রথম দিনে, মানে মহালয়ার পরের দিন থেকে প্রথমা যেদিন বলা হয়, তো সেই দিন থেকে শুরু হয় হচ্ছে এই 9টা রূপের বা 9টি দুর্গার পুজো। প্রথম যিনি রয়েছেন তিনি হচ্ছেন সতীরই রূপ, পার্বতীরই রূপ। সেই হচ্ছেন, বলা বাহুল্য, তিনি হচ্ছেন শৈলপুত্রী। শৈলপুত্রী মানে কি? হিমালয়ে কন্যা। শৈলপুত্রী, হিমালয়ে কন্যা, দক্ষ রাজার পুত্রী অর্থাৎ মাতা সতী। তার ব্যাপারে আজকে একটু আলোচনা করব। গল্পটি প্রায় প্রত্যেকেরই জানা যে দক্ষরাজ যিনি, যিনি ব্রহ্মাদেবের পুত্র বলা যেতে পারে। তো উনি বেসিক্যালি কখনোই চাননি যে তার নিজ পুত্রী অর্থাৎ সতীর সাথে শিবের মতো একজনের বিবাহ সম্পন্ন হোক। কারণ ভস্য মাখা, যার কোনো ঠিক নেই, হয়তো জাতপাতের ঠিক নেই, এবং বিভিন্ন ধরনের মানুষ হোক, মানে মানুষ ছাড়া কোনো প্রাণী হোক, সকলের সাথেই যার পরিচিতি বা তার সম্পর্ক, বিভিন্ন জায়গাতে সে ঘোরাফেরা করে, বাঘের ছাল পরিহিত, কি করেই বা জামাই তাকে করা যায়? তার মধ্যে কি বা আছে, যাকে নিয়েই সংসার, তাকেই বোঝা গেল না। কারণ কি, যিনি দক্ষ প্রজাপতি, উনি নিজে অবশ্যই ভীষণই জ্ঞানী একজন মানুষ, কিন্তু তা সত্ত্বেও অহংবোধ যেখানে কাজ করে সেখানে সবই শূন্য হয়ে যায়। তো ওনার নিজের যে প্রাচুর্যতা, তাতে একটা অহংকার বোধ ছিল, এবং সেই অহংকারের জন্যই কিন্তু সতীর যে পছন্দ শিবকে, সেই শিবকে উনি গ্রহণ করেননি। এবং যথারীতি যখন এমন একটি যজ্ঞ হয়, উৎসব হয়, যেখানে সকলকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু নিজের জামাইকে সে কিন্তু আমন্ত্রণ জানাননি। তো খুব স্বাভাবিকভাবেই সতীর রাগ হয়, এবং কিন্তু তিনি একাই যান। এবার শিব ঠাকুর যিনি, তিনি তো ভোলে বাবা, তিনি তো সবই জানেন। তিনি বারণ করেছিলেন, কারণ তার থার্ড আই তো সবসময় অ্যাক্টিভ। তো তিনি বারণ করেছিলেন, কিন্তু সতী সেটিকে খুব একটা গ্রাহ্য করেননি, কারণ উনি ঠিক বুঝতে পারেননি যে এতটাও বড় কিছু হতে পারে।
তো তিনি যখন যান এবং সেখানে গিয়ে উনি দেখেন এবং শোনেন যে তার স্বামী তার স্বামী যে তার কাছে ঈশ্বর সমতুল্য। প্রত্যেকের কাছে ঈশ্বর ঠিক আছে, সেটা তো আমরা আজকে জানি, আজকে মানি, কিন্তু তার কাছে তখন তিনি ঈশ্বর তুল্য। তার নামে অতীব নিন্দা করা হচ্ছে। তিনি যথারীতি সেটা তো শুনতে পারেননি। তার শোনার ক্ষমতা যে সেটাও চলে গিয়েছিল, মানে দেওয়ালে পিঠ থেকে যায় যেটাকে বলে। এবং তিনি অনেক হয়তো কুমন্তব্য বা কুরুচিকর কথাবার্তাও তার নিজের পিতাকে বলে ফেলেছিলেন। কিন্তু কিছু করার নেই, কারণ উনি যাই করেছেন উনি অধর্মের সাথে যাননি। উনি আহ, একজন স্ত্রী হিসেবে প্রত্যেকেরই কর্তব্য তার স্বামীর সম্মান রক্ষা করার, যেখানে স্বামী ঈশ্বর সমতুল্য। কিন্তু যেহেতু ওনার স্বামী নিন্দা প্রচণ্ডভাবে হচ্ছিল বিনা কারণে, বিনা দোষে, তিনি সেটাকে মানেননি। তো সেই কারণেই উনি আত্মদহন করেন এবং আম, খুব স্বাভাবিকভাবেই তারপরে শিব ঠাকুরের রোষ বাড়ে বা অন্যান্য যা কিছু, সেটা সেই পুরাণ সেই গাথা নিয়ে আমি কথা এখানে বলছি না। তো আলটিমেটলি শিব এবং শক্তি, শিব এবং সতী, এদের যে মিলন হয়েছিল বিবাহ পরবর্তী সময়, সেটা সেই যে বন্ধনটা সেটা ছিন্ন হয়। তো ছিন্ন হয় মানে জগতের ভারসাম্য খুব একটা রক্ষা হয় না, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আমাদের প্রত্যেকের নিজ নিজ জীবনে ব্যালেন্স ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এই ব্যালেন্সটা কি না, ফেমিনিন এনার্জি এবং ম্যাসকুলিন এনার্জি, এই দুটো এনার্জিকে যদি আমরা প্রত্যেকে ভালোভাবে ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফ আরামসে ভালোভাবে টিকে যাবে। কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না, আমরা চিনি না যে কি আমাদের এনার্জি, কোনটা ম্যাসকুলিন এনার্জি, কোনটা ফেমিনিন এনার্জি, কোনটাকে কিভাবে প্রোটেক্ট করব, কিভাবে ব্যালেন্স করব ইত্যাদি, কোনটা ইন অ্যান্ড ইয়াং এনার্জি ইত্যাদি। যাই হোক সেসব কথা। তো আলটিমেটলি যখন ভারসাম্য ঠিকঠাক রক্ষা হচ্ছে না এবং অন্যান্য আরও কিছু অঘটনও ঘটছে, ওই সময়তেই প্রায় তারকাসুরের উৎপাত খুব বাড়ে এবং তারকাসুর মানে বধ করাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায়, মানে সবকিছু ভালো হওয়ানোর জন্য। কিন্তু উনি এমনি এমনি তো মারা যাবেন না। তো ওনার মৃত্যুর ক্ষেত্রে যেটা ছিল, যে প্রতিজ্ঞা ছিল, আম, সেটা হচ্ছে যে সতী এবং শিবের, সতী সে যে কোনো রূপেই আসুক না কেন, কারণ তিনি তো প্রথম রূপ, তো সেরকম রূপ নিয়ে আলোচনা তখন হয়নি বা কিছু। তো বেসিক্যালি যে সতী এবং শিবের যিনি পুত্র হবেন সেই পুত্রের দ্বারা কিন্তু একমাত্র সে বধ হতে পারে। হয়তো সেও ভেবেছিল যে সতী তো মারা গেছেন, তিনি তো নেই, তাহলে তো শিবের পুত্রের তাকে মারছে, সেটা তো হবেই না, হয়তো সেই হিসেবেই এরকম হয়েছিল, হতে পারে। আমি সেই সঠিক সেই ব্যাপারে আমি জানি না, সেই কারণে আমি কোনো বিবৃতিও দিচ্ছি না। তবে এরকম একটা প্রতিজ্ঞা কিন্তু ছিল। কিন্তু শিবপুত্র তো নেই, সতী নেই, যেহেতু পুত্র হবে কোথা থেকে, তো সেই কারণেই কি হয় যে মাতা পার্বতীর জন্ম হয়। মাতা পার্বতীর জন্ম হয়, তিনি বড় হন। শিবও বহু বছর অপেক্ষা করেন, বহু যুগ অপেক্ষা করেন। পার্বতী মা কঠোর তপস্যা করেন এবং অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে সিদ্ধ করে মাতা পার্বতী এবং শিব ঠাকুরের বিবাহ সম্পন্ন হয় এবং বিবাহ পরবর্তী সময় কার্তিকের জন্ম হয় এবং তারপর তারকাসুর বধ হয় কার্তিকের দ্বারা। তো এই যে এই রূপটা, যে রূপটা হচ্ছে শৈলপুত্রী, সেই শৈলপুত্রী মাতা পার্বতী, নবরাত্রির প্রথম দিনে আমরা তারই পুজো করি। আমাদের প্রত্যেকের জীবনে 7টি চক্র রয়েছে। মূলাধার চক্র থেকে, অর্থাৎ শেষ দিকের চক্র বা নিচের চক্রের দিকের থেকে যদি আমরা শুরু করি, তাহলে মূলাধার চক্র হচ্ছে লাল রঙের সাথে কানেক্টেড। মূলাধার চক্র হচ্ছে আম, আমাদের লাইফে ব্যালেন্স ক্রিয়েট করে, স্টেবিলিটি দান করে। আমরা কি আমাদের এক্সিস্টেন্সকে বোঝায়, আমাদের পারপাসকে বোঝায়, অবজেক্টিভ অফ লাইফ আমরা বুঝতে পারি যদি মূলাধার চক্র ঠিকঠাক থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে ইহজীবনে এই ক্ষেত্রে এই যুগে ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষের কিন্তু মূলাধার চক্র ডিস্টার্ব। আজ কি করব কাল কি করব এই ভেবেই আমরা পাই না। তো মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করার জন্য, মূলাধার চক্রকে ঠিক রাখার জন্য শৈলীপুত্রের পুজো বা আবাহন করা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা অন্যান্য রেমেডিস ফলো করেও নিজেদের মূলাধার চক্রকে ঠিক করতে পারি, কিন্তু এই যে নবরাত্রির এই 9টা দিন, যদিও ভিডিওটি আপনাদের কাছে অনেক পরে পৌঁছবে, কিন্তু যখনই পৌঁছবে আপনারা যেই সময় শুনছেন, যেই দিনই শুনছেন, আপনারা
মোটামুটি দুর্গাপুজো থাকাকালীন প্রত্যেকটা দেবীর সম্পর্কে, প্রত্যেকটা রূপের সম্পর্কে জেনে তাদের সাথে কানেক্ট অবশ্যই করতে পারেন। কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে? ওই একটা দিনের বিশেষ মাহাত্ম্য আছে ঠিকই। কিন্তু যেদিন বা যেই সময় আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে সেই দিন যে দেবীর আবাহন করা হচ্ছে সেটা শুনে আগে যারা রয়েছেন তাদেরও কিন্তু আপনারা পূজা অর্চনা করতে পারেন। সেইভাবে না, রিচুয়াল কিছু করবার দরকার নেই। কিন্তু এট লিস্ট তাদের সাথে কানেক্ট হতে পারেন। তাদেরকে মনে করতে পারেন। ঠিক আছে? বা ডেফিনিটলি পরের বছরের জন্য এগুলো সঞ্চয় করে রাখতে পারেন, তখন করতে পারেন। কোনো অসুবিধে নেই। এবার এই যে শৈলপুত্রী পার্বতী, তাকে আমরা লাল জবা অর্পণ করতে পারি। ডেফিনেটলি আমরা মা কালীকেই লাল জবা দিই, কিন্তু শৈলপুত্রীর ক্ষেত্রেও মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করার জন্য, ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু লাল জবা অফার করতে পারি তাকে। এবং তার সামনে আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাবো এবং তাকে ভোগ হিসেবে আমরা মাখন দেব। এবং পরবর্তী সময় সেটা আমরা নিজেরাও খাবো এবং অন্যান্যদেরও প্রসাদ হিসেবে কিন্তু দেব। এইভাবে শৈলপুত্রীর সাথে আপনারা কানেক্ট করতে পারেন এবং নিজেদের মূলাধার চক্রকে ঠিক করতে পারেন। মূলাধার চক্রকে ঠিক করলে আপনাদের যে গ্রহগত সমস্যা, যেটি মঙ্গল গ্রহের জন্য হচ্ছে, সেই সমস্যার সমাধান সম্ভব। এছাড়াও এই বছরটি 2025 সাল হনুমানজির বছর, কারণ 2+0+2+5 = 9। মানে আমরা যদি এটির যোগফল করি এবং একটা সিঙ্গেল ডিজিটেই যদি আনছি তাহলে 9 হচ্ছে। 9 হচ্ছে কোনো একটা এরার এন্ড, এরা বলবো না, মোটামুটি 1 থেকে 9 অবধি যদি আমরা নাম্বার কাউন্ট করি, সব থেকে বড় নাম্বার এবং শেষ নাম্বার। পরে আবারও যেমন 2026 আবারও 1 থেকে শুরু হবে। তো অ্যাজ পার নিউমেরোলজি ডেফিনেটলি সংখ্যাতত্ত্বর বিচারে হনুমানজির ব্লেসিংস পাওয়া ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আপনাদের জন্য দেখে নেব আজকে যে আপনারা যদি শৈলপুত্রী মাকে আবাহন জানাচ্ছেন, আপনারা যদি নিজেদের মূলাধার চক্রকে ঠিক করতে চাইছেন এবং হনুমানজির ব্লেসিংসও পেতে চাইছেন, তাহলে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য মা শৈলপুত্রী এবং হনুমানজি বজরংবলী আপনাদের জন্য কি আনসার দিচ্ছেন, বা আপনাদের প্রশ্নের উত্তর হতে পারে সেটি কোনো রেমেডি হতে পারে। একটা ছোট্ট রিডিং করব এবং দেখে নেব আপনাদের জন্য কি ইনফরমেশন আমি অ্যাজ মিডিয়া তাদের কাছ থেকে পাচ্ছি। আচ্ছা, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য যে মেসেজটা এসছে সেটার ব্যাপারে আমি একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে ইন্টিগ্রিটি রেমেডি ইজ, এখন যে ডিভোশনাল সময়টা চলছে সেই সময় ডেফিনেটলি আপনারা প্রে করুন, আপনারা প্রত্যেকে প্রে করুন যেটা আপনারা চাইছেন সেটা যেন হয়, এবং নেগেটিভিটিকে রিলিজ করুন। দেখুন, এই সময়টা ইন্টিগ্রিটির সময়। এমনি আমরা জানি উৎসব, সবাই মিলে একসাথে থাকবো, সবাই মিলে একসাথে আনন্দ করব, এই সময়টা সেরকমই ব্যক্ত করছে। এবং আপনারা যারা শুনছেন তাদের জন্য এইটাই কিন্তু এসেছে, কারণ ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন বজরংবলী আপনাদের জন্য যে ইনফরমেশনটা প্রোভাইড করছে, যে দেখুন শুধুমাত্র সীতাকে বাঁচানোর জন্য রাম যথেষ্ট ছিল। আবার উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে সীতাকে বাঁচানোর জন্য রাম যতদিন সীতার সন্ধান পাননি তার অনেক আগে কিন্তু হনুমানজি সন্ধান পেয়ে গেছিলেন। তো হনুমানজি কাফি ছিলেন। সীতামাকে তিনি কাঁধে তুলে নিয়ে আসতেই পারতেন, কিন্তু তিনি আনেননি। মাতা সীতাও সেরকমভাবে চাননি চলে যেতে। তো এখান থেকে আমরা অনেক পাঠ শিখতে পারি যে কেন জিনিসটা হয়েছিল, কেন উনি চাননি। ঠিক আছে? যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সেখানে ইন্টিগ্রিটির দরকার ছিল। সেখানে বানর সেনা, লর্ড রাম, লক্ষণ, জাম্বুবান, হনুমান প্রত্যেকে মিলে কাজ করেছে। তো সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এরকম একটা ব্যাপার। তো সবাই মিলে থাকার চেষ্টা করুন। যে অ্যাকশনটা আপনারা আপনাদের লাইফে নিতে চাইছেন সেটা যেন সাকসেসফুল হয়, সেটার জন্য ইন্টিগ্রিটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ মনে রাখবেন যে উই আর সোশ্যাল অ্যানিমেল। আমরা যে কোনো কাজই করি না কেন একার দ্বারা কিছু সম্ভব নয়। উই নিড সামওয়ান, উই নিড সামটাইমস এভরিওয়ান হু আর সারাউন্ডেড অ্যারাউন্ড আস। তো সেই জন্য মনে রাখবেন যে সবাইকে প্রয়োজন রয়েছে। অহংবোধে থাকবেন না যে আমি একাই সব। নো, সেটা একেবারেই নয়। আপনারা যদি চান যে আপনারা সাকসেসফুল হবেন, ঠিক আছে, বা সাকসেস পেতে চাইছেন, ডেফিনেটলি কিন্তু ইউল বি রিকগনাইজড। ঠিক আছে, রিকগনিশন রয়েছে। যেটা করতে হবে সেটা হচ্ছে লাল রঙের ফুল অর্পণ করুন ঈশ্বরকে। যেমন শৈলপুত্রীর কথাই বললাম, হনুমানজির কথা বললাম, তো ডেফিনেটলি তাদেরকে করতে পারেন। বা যারা মা কালীর বেশি ভক্ত, মা কালীকেও লাল ফুল অর্পণ করা যায়, আপনারা প্রত্যেকেই জানেন, তো মা কালীকে করতে পারেন। তো আপনার যদি লাইফে ডিসিপ্লিন থাকে, আপনার যদি ডিটারমিনেশন থাকে, ডেডিকেশন যদি থাকে, তাহলে ডেফিনেটলি আপনাদের নাম যশ বাড়বে, মানে নেম ফেম ডেফিনেটলি বাড়বে এবং রিকগনাইজড আপনারা হবেন। এবং যে গুরু রয়েছেন, মানে যেই উচ্চতার শিখরে পৌঁছাতে চাইছেন, ওপর থেকে যারা আপনাকে দেখছে তারা কিন্তু আপনাকে দেখছে বা আপনাকে দেখবে, তাদের নজরে আপনি আসবেন। ঠিক আছে? তো নিজের গ্রোথটাকে বুঝুন যে হ্যাঁ, আমার এই প্যাটার্নে গ্রোথটা প্রয়োজন এবং এভাবে আমার হবে।
তো অপটিমিস্টিক নেচার থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি your efforts will be acknowledged, and the last thing is resilience. হারলে চলবে না, পরাজয় স্বীকার করা তো যাবেই না, ঠিক আছে, বাউন্স ব্যাক করতে হবে। যদি ফ্লাকচুয়েশন আসবে আপনাদের দ্বারাই। আপনারা যদি পেসিমিস্ট হয়ে যাচ্ছেন তাহলে ফ্লাকচুয়েশন আসবে। সবকিছু স্থির, সবকিছু নির্ধারিত, তো সাকসেস আপনাদের আসবেই। যদি না আসছে তাহলে বুঝে নেবেন যে আপনাদেরই দোষ, আপনাদের ফল্ট, আপনারা নিজেদের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। তো বাউন্স ব্যাক করতে হবে, পরাজয় স্বীকার তো করা যাবে না, নতি স্বীকার করা যাবে না, লড়তে হবে ভালোর জন্য, সৎ পথে থাকতে হবে। এবং যদি দেখছেন যে কোনোভাবে মোটিভেটেড ফিল করছেন না বা কেমন লাগছে, পাজার লাগছে, ইন দ্যাট কেস 21 days to 40 days, 21 days or 40 days, মিনিমাম 21 days, ম্যাক্সিমাম 40 days হনুমানজির টেম্পল ভিজিট করুন। প্রচণ্ড স্ট্রেংথ দেবেন, প্রচণ্ড স্ট্রেংথ উনি দেন, পাওয়ার প্যাক যাকে বলে। উনি যদি থাকেন জীবনে আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, তো ওনাকে সাথে রাখুন। এই হচ্ছে ব্যাপার। লর্ড হনুমানজির ব্লেসিংস এবং মা সতীর শৈলপুত্রীর ব্লেসিংস আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ।